আমরা জানি এখান থেকে মানে উনি লাভ নিতে পারেন না, বাট আমরা এও জানি যে যেসব প্রতিষ্ঠান আসলে অলাভজনক বলা হয়, অলাভজনক হলেও তারা লাভ করে। কীভাবে লাভ করে? এই ধরেন, মনে করেন যে আমাকে নিয়োগ করছে ওই প্রতিষ্ঠানের সিইও হিসেবে, মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই নিয়োগ করেছে এবং আমাকে বলা হইলো তোমার বেতন দেখানো হবে 10 লাখ টাকা মাস, তুমি পাবা 5 লাখ টাকা, 5 লাখ টাকা তোমার আমাকে দিয়ে দিতে হবে। আমি এগ্রি, আমি 5 লাখ টাকা বেতনই তো আমার কাছে অনেক। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি আগে এগ্রি করে গেলাম। তারপরে আমার কাছ থেকে প্রতি মাসে মাসে সে 5 লাখ টাকা নিতে থাকলো। এটাও তো একটা মানে দুর্নীতি, এবং এটা হলো এইভাবেও কিন্তু লাভ নেওয়া যায়। তো আমাদের দেশে যেগুলো আসলে অলাভজনক প্রতিষ্ঠান বলে, এগুলো কোনোটাই অলাভজনক না। আপনি দেখেন যে স্কুল কলেজগুলো হচ্ছে, এগুলো সবগুলো অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু প্রত্যেকটা বডি স্কুল কলেজের মানে মেম্বার হওয়ার জন্য, মানে বডির মেম্বার, গভর্নিং বডির মেম্বার হওয়ার জন্য পাগল মানুষজন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এই গভর্নিং বডিতে। কেন করে? এত টাকা মারে, এত টাকা এগুলোতে গভর্নমেন্ট এত টাকা দেয়, মানে আপনি কল্পনা করতে পারবেন না। একটা স্কুল কলেজ যে পরিমাণ ভর্তুকি বা যে পরিমাণ টাকা পায় আপনি কল্পনা করতে পারবেন। এই টাকাগুলো এই গভর্নিং বডির মধ্যে ভাগ হতে থাকে। এই কারণে হয়, এটা আসলে কোনো অলাভজনক না। আপনার হলো একটা বিল্ডিং তৈরি করে না, স্কুলের একটা বিল্ডিং তৈরি করতে লাগে 2 কোটি টাকা, ওখানে দেখে 20 কোটি টাকা খরচ দেখাই দিচ্ছে, 20 কোটি টাকা, বাকি 18 কোটি টাকা পকেটে। এই যে অলাভজনক প্রতিষ্ঠান, লাভ